এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটর্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশু বিকাশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। শিশু বিকাশ চ্যাপ্টারটি ICDS 2026 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিশুদের উন্নয়ন ICDS প্রকল্পের মেন উদ্দেশ্যই হলো শিশুদের উন্নয়ন। তাই শিশু বিকাশ চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলো দেরি না করে শুরু করা যাক। শিশু বিকাশ ফার্স্ট কোশ্চেন হচ্ছে ICMR 2023 অনুযায়ী 1 থেকে 3 বছরের শিশুদের দৈনিক তাপশক্তির চাহিদা কত? অ্যান্সারটা হচ্ছে 2010 কিলো ক্যালোরি। 0 থেকে 6 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে 530 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন, এবং 6 থেকে 12 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে 660 kcal এনার্জির প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে জন্মের সময় একজন শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? অ্যান্সারটা হচ্ছে জন্মের সময় একজন শিশুর স্বাভাবিক ওজন 2.5 কেজি হওয়া উচিত। 3 কেজিও নর্মাল। নেক্সট কোশ্চেন মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে কোন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিহত করে? অ্যান্সারটা হচ্ছে ইকোলাই। আমি যেসব কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট খুব, সেগুলো BVI মেরে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে 100 গ্রাম গরুর দুধে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ কত? অ্যান্সার হচ্ছে 4.4 গ্রাম। নেক্সট কোশ্চেন শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশু রোগে আক্রান্ত হয়। শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশু কোন রোগে আক্রান্ত হয়? এটি হচ্ছে হিমোসিডারোসিস। নেক্সট কোশ্চেন শিশুকে বিকল্প খাদ্য কখন দেওয়া উচিত? শিশুকে বিকল্প খাদ্য দেওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে 6 মাস থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়। বিকল্প খাদ্য আর এক নাম হচ্ছে উইনিং ফুড। নেক্সট কোশ্চেন 6 মাস বয়সী শিশুর প্রত্যহ কত গ্রাম প্রোটিন দরকার হয়? অ্যান্সার হচ্ছে 1.4 গ্রাম প্রতি কেজি বডি ওয়েটে। নেক্সট কোশ্চেন 6 মাস থেকে 1 বছরের শিশুকে কী ধরনের তোলা খাবার দেওয়া যেতে পারে? 6 মাস থেকে 1 বছরের শিশুদেরকে নরম খাবার দিতে হবে, সাধারণত খিচুড়ি, ডাল, সবজি সেদ্ধ, ডিম, আরও হচ্ছে ব্যানানাও দেওয়া যেতে পারে সিদ্ধ করে, আপেল সিদ্ধ। নেক্সট কোশ্চেন হচ্ছে মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যামাইনো অ্যাসিড শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে? এটি হচ্ছে টরিন। এটি হচ্ছে মাতৃদুগ্ধে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড যেটি শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে। নেক্সট কোশ্চেন VBI, এটি খুবই গুরুত্বপূর্ণ। কোলোস্ট্রামে ইমিউনোগ্লোবিউলিন কোলোস্ট্রামে কোন ইমিউনোগ্লোবিউলিন থাকে? এটি বেশি থাকে হচ্ছে IgA, ইমিউনোগ্লোবিউলিন A, IgGও থাকে। মিকোনিয়াম, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিকোনিয়াম কি? মিকোনিয়াম হচ্ছে নবজাতকের জন্মের পর নবজাতকের কালো রঙের প্রথম মল।
একটি শিশুকে কত মাস বয়স থেকে ফলের রস এবং স্যুপ দেওয়া উচিত? সাধারণত 6 মাস থেকে 7 মাস বয়সের পর থেকে দেওয়া যায়। শিশুকে প্রথমে বদলি খাদ্য বা উইনিং দেওয়ার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে লিকুইড ফুড দিতে হয়, তারপরে সলিড, তারপরে সেমি সলিড, তারপরে সলিড। মানে প্রথমে হচ্ছে তরল খাদ্য, তারপরে অর্ধ তরল খাদ্য, তারপরে হচ্ছে শক্ত খাবার। সময় মতো তোলা খাদ্য অভ্যস্ত না করালে শিশুর কী রোগ হতে পারে? সময় মতো তোলা খাদ্য অভ্যস্ত না করানোর জন্য শিশুর প্রয়োজনীয় পুষ্টি উপাদান না পাওয়ার জন্য মেরাসমাস, কোয়াশিওরকর এবং আরও অপুষ্টিজনিত বিভিন্ন রোগ হতে পারে। দাঁতের ক্ষয় হতে পারে, হাড়ের দুর্বলতা, বিভিন্ন রোগ হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেরাসমাস ও কোয়াশিওরকর। প্রোটিন, যথোপযুক্ত প্রোটিন না পাওয়ার ফলে মেরাসমাস রোগ হয়, এবং কোয়াশিওরকর ওটা হচ্ছে এনার্জি এবং প্রোটিন দুটির অভাবেই হয়। মাতৃদুগ্ধে কোন উপাদানটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে? মাতৃদুগ্ধে উপস্থিত ল্যাকটোজ ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিড কোলোস্ট্রামে থাকে? শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক কোন অ্যামাইনো অ্যাসিড কোলোস্ট্রামে থাকে? এটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান একটি অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোশ্চেন, নেক্সট 16 নম্বর কোশ্চেন, মাতৃদুগ্ধে প্রোটিনের এনপিইউ কত? নেট প্রোটিন ইউটিলাইজেশন কত? এটি হচ্ছে 87। নেক্সট কোশ্চেন হচ্ছে গরুর দুধের প্রধান প্রোটিন কোনটি? গরুর দুধের প্রধান প্রোটিন হচ্ছে কেসিন। টপ মিল্ক কি? টপ মিল্ক হচ্ছে গরু, মহিষ ও ছাগলের তরল দুধ। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন হচ্ছে ফোর মিল্ক। ফোর মিল্ক আর হাইন্ড মিল্ক। ফোর মিল্ক হচ্ছে প্রথম পর্যায়ে জন্ম হওয়ার পর মায়ের স্তন থেকে যে প্রথম পর্যায়ে যে দুধটা নিঃসৃত হয় সেটি হচ্ছে ফোর মিল্ক। তারপরে হাইন্ড মিল্ক, এটি হচ্ছে মাতৃদুগ্ধ ক্ষরণের শেষ পর্যায়ে উৎপন্ন হয়। এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্কটা হচ্ছে প্রথম 6 মাস নিঃসৃত হয়। গোবিও খুবই গুরুত্বপূর্ণ। গোবি হচ্ছে জি ফর গ্রোথ চার্ট, ও ফর ওরাল রিহাইড্রেশন, বি ফর ব্রেস্ট ফিডিং, আই ফর ইমিউনাইজেশন। মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য ইউনিসেফ এই প্রকল্পটি গড়ে তোলে। নেক্সট কোশ্চেন, ইউনিসেফের ফুল ফর্ম। ইউনিসেফ এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট কোশ্চেন, মাতৃদুগ্ধে ফ্যাট কী রূপে থাকে? মাতৃদুগ্ধে ফ্যাট 98% ফ্যাটি ট্রাইগ্লিসারাইড হিসেবে থাকে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, ভিটামিন এ এর অভাবজনিত রোগ কী? ভিটামিন এ এর অভাবজনিত, একটা কথা মনে রাখতে হবে, ভিটামিন হচ্ছে এর অভাবে সমস্ত চোখের রোগ হয়, বিশেষ করে হচ্ছে জেরোথ্যালমিয়া, রাতকানা, অন্ধত্ব ইত্যাদি। নেক্সট কোশ্চেন, শিশুদের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? শিশুদের রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। মনে রাখতে হবে ভিটামিন ডি এর অভাবে সমস্ত হাড়ের রোগ হয় এবং ক্যালসিয়ামের অভাবেও। শৈশব অবস্থায়, নেক্সট কোশ্চেন, শৈশব অবস্থায় বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
অ্যান্সার হচ্ছে ভিটামিন B1। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। তবে 27 নম্বর কোশ্চেন হচ্ছে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 28 নম্বর কোশ্চেন অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অ্যানিমিয়া রোগ খাদ্যের লোহা ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। যাতে তোমাদের আলাদা করে না পড়তে হয় তার জন্য আমি পাশে রাসায়নিক নামগুলো লিখে দিয়েছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ICDS বা যে কোনো সরকারি পরীক্ষায় এই ভিটামিনের নাম আসে, তাই নামগুলো লিখে দিয়েছি। ভিটামিন B12-এরও রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সুতরাং অ্যানিমিয়া রোগ যেসব খাদ্য উপাদানের অভাবে ঘটে সেগুলি হচ্ছে লোহা, ভিটামিন B12 ও ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। FTT ফুল ফর্ম হচ্ছে ফেলিওর টু থ্রাইভ। এটি হচ্ছে শিশুদের অযত্ন, শিশুদের সঠিক পরিমাণে খাদ্য উপাদান না পাওয়া, এই সমস্যাজনিত এটি একটি প্রকল্প। ক্যারোটোম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ক্যারোটোম্যালেসিয়া হচ্ছে ভিটামিন A এর অভাবে হয়। GOR এর ফুল ফর্ম গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স। PEM নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। PEM এর ফলে শিশুদের কি রোগ হয়? PEM এর ফুল ফর্ম হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ফলে সাধারণত দুটি প্রধান রোগ হয়, কোয়াশিওরকর ও ম্যারাসমাস। কোয়াশিওরকর হচ্ছে 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে হয় বা 5 বছরের। ম্যারাসমাস 1 থেকে 1.5 বছরের শিশুদের মধ্যে হয়ে থাকে। ম্যারাসমাস হচ্ছে প্রোটিনের অভাবে হয় আর কোয়াশিওরকর হচ্ছে প্রোটিন এবং এনার্জি দুটোর অভাবে হয়। ম্যারাসমাস এবং কোয়াশিওরকরের লক্ষণগুলো হচ্ছে চামড়া শুকিয়ে যাবে, খসখসে হয়ে যাবে, চোখ ভিতরে ঢুকে যাবে আর রোগা হয়ে যাবে শিশুরা। নেক্সট কোশ্চেন হচ্ছে শিশু বৃদ্ধির হার কিভাবে জানা যায়? শিশু বৃদ্ধির হার হচ্ছে ওজন ও উচ্চতা মেপে জানা যায় এবং আরও বিভিন্ন পদ্ধতি মাপা হয়। সেগুলো হচ্ছে মধ্য বাহুর পরিধি, মিড আপার আর্ম ব্যবহার করে, তারপরে হচ্ছে ছাতির পরিমাপ করে, মাথার পরিমাপ করে শিশুদের বৃদ্ধির হার জানা যায়। বিশেষ করে সবচেয়ে ওজন ও উচ্চতা মেপে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বৃদ্ধির হার মাপার জন্য। নেক্সট কোশ্চেন শিশুদের দন্তক্ষয় রোধে কীরূপ ব্যবস্থা নেওয়া উচিত? শিশুদের দন্তক্ষয় রোধে ক্লোরাইড সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। নেক্সট কোশ্চেন পাইউরিয়ার লক্ষণ লেখো। পাইউরিয়ার লক্ষণ হচ্ছে দাঁতের গোড়া থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ বেরোয়। ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করলে এই রোগের উপশম সম্ভব। স্পঞ্জি গাম কি? স্পঞ্জি গাম হচ্ছে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া। ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। BMI এর ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। BMI এর সূত্র হচ্ছে ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন শিশুর দেহে অতিপুষ্টির লক্ষণ।
শিশুদেহ অতিপুষ্টির লক্ষণ একটি হচ্ছে হিমাশিডারোসিস, এটা লোহার আধিক্যে হিমাশিডারোসিস রোগ ঘটে। ক্যালসিয়ামের আধিক্যে টিটানি ঘটে। লোহার অভাব ঘটলে রক্তাল্পতা, অ্যানিমিয়া হয়। ক্যালসিয়ামের অভাবে দাঁতের রোগ, হাড়ের রোগ হয়। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন শিশুদের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে? কোন ভিটামিন? ভিটামিন এ। এটি সাধারণত শিশু এবং অ্যাডাল্টের ক্ষেত্রেও এই ভিটামিন এর ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। গলগণ্ড রোগ, এটি আয়রনের অভাবে দেখা যায়। নেক্সট কোশ্চেন, ম্যারাসমাস রোগ। ম্যারাসমাস রোগ হচ্ছে প্রোটিনের অভাবে ঘটে। নেক্সট কোশ্চেন, রোডোবোসিন কী ধরনের আলোকে দেখতে সাহায্য করে? রোডোবোসিন মৃদু আলোকে দেখতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, টাইফয়েড রোগের জীবাণুর নাম কি? টাইফয়েড রোগের জীবাণু হচ্ছে সালমোনেলা টাইফি। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভিটামিন এ এর অভাবজনিত রোগে প্রত্যক্ষ কত ইউনিট করে ভিটামিন এ সরবরাহ করা হয়? ভিটামিন এ এর অভাবজনিত রোগে প্রত্যক্ষ কত ইউনিট করে ভিটামিন এ সরবরাহ করা হয়? 200,000 ইউনিট। IU। ল্যাকটোজ ইনটলারেন্স কি? ল্যাকটোজ পরিপাক না হলে ল্যাকটোজ জমে ল্যাকটোজ অসহিষ্ণুতার সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, ABCD মেথড। ABCD হচ্ছে মেথড, এটি পুষ্টির মান নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। ABCD মেথডের ফুল ফর্ম হচ্ছে A ফর অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট, B ফর বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, C ফর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, D ফর ডায়েটরি সার্ভে মেথড। অ্যানথ্রোপোমেট্রিক পরিমাপ, উচ্চতা, ওজন, মধ্যবাহুর পরিধি। শিশুর পুষ্টির মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যানথ্রোপোমেট্রিক অ্যাসেসমেন্ট।